আসসালামু আলাইকুম, আমন্ত্রণ চ্যানেল সংবাদের সঙ্গে আছি হৃদয় হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দার সুজি সংবাদ শিরোনামগুলো। ঐক্যবদ্ধভাবে জুলাই ঘোষণাপত্র তৈরি করতে না পারলে উদ্দেশ্য ব্যাহত হবে বললেন প্রধান উপদেষ্টা। এই মুহূর্তে জাতীয় ঐক্য ধরে রাখা সবচেয়ে জরুরি মন্তব্য। পাহাড়ি ছাত্র জনতার উপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ, টিয়ার শেল নিক্ষেপ, আহত কমপক্ষে 7 জন। 10 ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের 17 বছর কারাভোগ শেষে মুক্তি, মিথ্যা মামলায় সাজা ভোগের অভিযোগ। এবং চট্টগ্রামে বিপিএল 11-এর দ্বিতীয় ম্যাচে মুখোমুখি খুলনা চিটাগং। দিনের প্রথম ম্যাচে ঢাকার বিপক্ষে ফরচুন বরিশালের জয়। আমিও তো টাকা রাখি, কিন্তু আবার উঠেই খাই ফেলাই। তারপর ভিডিও দেখে একটা সেভিংস অ্যাকাউন্ট করে ফেললাম। বিকাশের মাধ্যমেই আমি টাকাটা ব্যাংকে জমাচ্ছি। অপচয় না করে আমরা যা রুজি রোজগার করি, এটাকে আমাদের আসলে সঞ্চয় করা প্রয়োজন। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ঐক্যবদ্ধভাবে জুলাই ঘোষণাপত্র দেওয়া না গেলে এর উদ্দেশ্য ব্যাহত হবে। সর্বদলীয় বৈঠকের সূচনা বক্তব্যে তিনি আরও বলেন, ঐক্যবদ্ধ হওয়া না গেলে ঘোষণাপত্রের দরকার নেই। মোস্তফা মল্লিকের রিপোর্ট। ফরেন সার্ভিস একাডেমিতে সর্বদলীয় বৈঠক শুরু হওয়ার নির্দিষ্ট সময় বিকেল 4টা হলেও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আসতে শুরু করেন 3টা থেকে। বিকেল 4টার কিছু পরে প্রধান উপদেষ্টা পৌঁছানোর পর শুরু হয় বৈঠক। শুরুতেই বক্তৃতা করেন অধ্যাপক ইউনূস। বলেন, সবার সঙ্গে দেখা হলে মনে সাহস পাওয়া যায়। আপনাদের সবার সঙ্গে দেখা হলে, বসতে পারলে আমার কাছে খুব ভালো লাগে, মনে সাহস পাই। কারণটা পরিষ্কার, কারণ এই সরকারের জন্ম হয়েছে ঐক্যের মাঝখানে। ঐক্যর দ্বারা এটা সৃষ্টি। যখন আমরা নিজেরা কাজ করি, ওটা হঠাৎ দেখি একা পড়ে গেছে, আশেপাশে কেউ নাই আপনারা, তখন একটু দুর্বল মনে করি। যখন আবার সবাই একসঙ্গে হন আপনারা, আবার মনের মধ্যে সাহস আছে যে আমরা একতাবদ্ধভাবে আছি। তিনি বলেন, সবাই ঐক্যবদ্ধ হওয়ার পরই জুলাই ঘোষণা হবে। তোমরা যদি করতে চাও, সবাইকে নিয়ে করতে হবে, এটা পরিষ্কার। এটা না করলে এটা ঠিক হবে না। যে একতা দিয়ে তোমরা 5 জুলাই সৃষ্টি করেছিলে, সেটার অবমাননা হবে। যেখানে আমরা ঐক্যবদ্ধভাবে এটা করতে পারবো না, তাহলে এটার উদ্দেশ্য ব্যাহত হলে এটার দরকারও নেই। আসলে দরকারটা হলো ওইটুকু স্মরণ করিয়ে দেবে যে আমি বললাম, আপনাদের দেখলে আমার মনে সাহস আসে, সবার মনে সাহস আসবে। সবাই যদি আমরা একত্রে যাই, সারা দেশ একেবারে চমকে উঠবে যে হ্যাঁ, আমরা তো আছি, জেগে আছি এখন। বৈঠক শেষে সরকারের পক্ষ থেকে কথা বলেন আইন উপদেষ্টা। সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে যেটা বলা হয়েছে, এই ঘোষণাপত্রটা আরো বেশি আলোচনার ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের যে রাজনৈতিক দল, শক্তি, ছাত্র আন্দোলন, ছাত্র জনতা, তাদের বিভিন্ন ফোরাম, এদের মধ্যে আরো ইন্টেন্সিভ, আরো অনেক বেশি আলোচনার মাধ্যমে সর্বসম্মতিক্রমে এটাকে প্রণয়ন করতে হবে। আইন উপদেষ্টা বলেন, সর্বসম্মতিক্রমে ঘোষণাপত্র তৈরি হলে সেটা দেশের জন্য ভালো হবে। প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের যে নেতারা অংশ নিয়েছেন, তারা একটি কথাই গুরুত্ব দিয়েছেন, সেটি হচ্ছে একটি ভালো কাজের জন্য এবং মঙ্গলের জন্য যদি দেশে আরও বিভেদ তৈরি হয়, তাহলে তাড়াহুড়া না করে ভেবে চিনতে এই ঘোষণাপত্রটি তৈরি করার পরামর্শ দিয়েছেন তারা। একই সঙ্গে রাজনৈতিক দলের নেতারা একটি কথা আরও বারবার বলেছেন, সেটি হচ্ছে যে গেল বিভিন্ন সময়ে যাদের অবদান রয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠায়, তাদের প্রত্যেককেই যেন এই ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত করা হয়। ঢাকার বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমি থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল আই। জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সর্বদলীয় বৈঠক করেছেন। বিভিন্ন রাজনৈতিক দল ও অন্য অংশীজনদের প্রতিনিধিরা ছিলেন এ বৈঠকে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠকে অংশ নেন বিএনপি, বাংলাদেশ জামায়াত ইসলামী ও হেফাজতে ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তারা বলেছেন, এই মুহূর্তে জাতীয় ঐক্য ধরে রাখা সবচেয়ে জরুরি। আমরা প্রশ্ন করেছি যে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রের আসলে এই 5.5 মাস পরে কোনো প্রয়োজন ছিল কিনা।
যদি থেকে থাকে সেটার রাজনৈতিক গুরুত্ব, ঐতিহাসিক গুরুত্ব এবং আইনি গুরুত্ব কি সেগুলো নির্ধারণ করতে হবে। সরকারের এমন একটা মূল্যবান দলিল তৈরির পেছনে কোনো অস্থিরতা, কোনো অসঙ্গতি, কোনো সমন্বয়হীনতার প্রয়োজন নেই। ধীর স্থিরভাবে আমাদের এই ঘোষণাপত্র প্রণয়নের জন্য প্রত্যেকটি রাজনৈতিক দলের সঙ্গে সরকারের এক্সচেঞ্জ অফ ভিউজ হওয়া দরকার, মত বিনিময় হওয়া দরকার, এবং অনেক মৌলিক জিনিস এই কাঠামোর মধ্য থেকে বাদ পড়েছে। 2013 সালের শাপলা চত্বরের আন্দোলন, 2021 সালে আলেমদেরকে ব্যাপকভাবে যে নির্যাতন করা হয়েছে, এই সব হিস্টোরি আন্দোলনের ধারাবাহিকতা 13 থেকে নিয়ে 2024 পর্যন্ত সবকিছু সংযুক্ত করার দাবি আমরা জানিয়েছি। 15 বছরে যে সকল সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, লেখক গুম, খুন, নির্যাতনের শিকার হয়েছে, তাদের অবদান স্পষ্টভাবে ঘোষণাপত্রে উল্লেখ থাকতে হবে। করণের ব্যাপারে একমত হওয়া দরকার যে এই দলিলটাতে আসলে কি কি জিনিস থাকা উচিত। শব্দে, বাক্যে, ভাষায়, প্যারাগ্রাফের পার্থক্যর ঊর্ধ্বে উঠে রাজনৈতিক দল আকারে আমরা বোধ করছি আমাদের দায় হচ্ছে উপকরণের ব্যাপারে একমত হওয়া। আদিবাসী ছাত্র জনতার ব্যানারে এনসিটিভির সামনে কর্মসূচি পালনের সময় হামলার প্রতিবাদে সংক্ষুব্ধ ছাত্র জনতার বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিচার্জে 6 শিক্ষার্থী সহ 7 জন আহত হয়েছেন। তবে পুলিশ বলছে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে শিক্ষার্থীদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। 10 ট্রাক অস্ত্র মামলায় খালাস পাওয়ার পর কারামুক্ত হয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর। 17 বছর পর কারামুক্ত বিএনপির এই নেতাকে বরণ করে নেন দলের নেতাকর্মীরা। তারা অভিযোগ করে বলেন মিথ্যা মামলায় তাকে সাজা ভোগ করতে হয়েছে। প্রথমবারের মতো বাংলাদেশে নির্বাচন সংক্রান্ত বিষয়ে মন্তব্য করলেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটে। তিনি বলেন, ভারত এবং যুক্তরাষ্ট্র উভয়ই যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে গণতন্ত্র এবং নির্বাচন দেখতে চায়। এই নির্বাচন বাংলাদেশকে তার পরবর্তী অধ্যায় খুলতে সাহায্য করতে পারে বলেও মন্তব্য করেন তিনি। ভারতের একটি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকালে এই কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ভারতের পররাষ্ট্র নীতি শান্তিপূর্ণ। এই নীতিগুলোই গণতান্ত্রিক দক্ষিণ এশিয়া শান্তি বয়ে আনবে। মার্কিন রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশ হোক বা অন্য কোনো দেশই হোক, ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতন করা উচিত নয়। আর এখনই সুযোগ এই সমস্ত বিষয়ে পদক্ষেপ নেওয়ার। বিপিএল আপডেট। এসব দেশ বদলাই, পৃথিবী বদলাই, আবার এলো বিপিএল, এলো বিপিএল। বিপিএলে চট্টগ্রাম পর্বে দ্বিতীয় ম্যাচে চিটাগং কিংসের দেওয়া 201 রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় 43 রানে 3 উইকেট হারিয়ে বিপদে পড়ে খুলনা টাইগার্স। খালেদ আহমেদের বলে আউট হন ডম শিবলে। অধিনায়ক মেহেদী মিরাজ 8 বলে 19 রান করে সাজ করে ফেলেন। ওপেনার মোহাম্মদ নাইমের ব্যাট থেকে আসে 9 রান। এই মুহূর্তে খুলনার সংগ্রহ 4 উইকেটে 69 রান। জয় দিয়ে চট্টগ্রাম পর্ব শুরু করেছে ফরচুন বরিশাল। ঢাকা ক্যাপিটালসকে হারিয়েছে 8 উইকেটে তামিমের দল। চট্টগ্রামে টস হেরে আগে ব্যাট করতে নেমে 19 ওভার 3 বলে 139 রানে অল আউট হয় ঢাকা। দলের হয়ে সর্বোচ্চ 62 রান করেছেন তানজিদ তামিম। জবাবে খেলতে নেমে 16 ওভারে 2 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল। তামিমের ব্যাট থেকে এসেছে 61 রান। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ফরচুন বরিশালের অধিনায়ক বলেছেন, জাতীয় দলকে বিদায় বললেও খেলা চালিয়ে যেতে চান তিনি। সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। যুক্তরাষ্ট্রে বিপজ্জনক গোষ্ঠী শাসন প্রতিষ্ঠিত হচ্ছে বলে বিদায়ী প্রেসিডেন্টের সতর্কবার্তা। মৌলিক অধিকার রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল সংবাদে। বাঙালি জাতিগতভাবেই ইসলামের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু এটাকে কেন্দ্র করে
রাজনৈতিক ফায়দা লোটা মূল্যবোধের পরিপন্থী বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে যৌথ সভা শেষে তিনি বলেন, দেশে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করতেই হবে, তাতে বিলম্ব হলে মানুষের অধিকার আদায় হবে না। এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেন তিনি। ইসলামের নামে বা ধর্মের নামে রাজনীতি করে জনগণকে বিভ্রান্ত করে যদি কোনো কিছু রাজনৈতিক ফায়দা তোলার যদি কিছু চেষ্টা করা হয়, সেটাই দেশের মানুষ মানবে না। এদেশের মানুষ গণতন্ত্র প্রিয়, এদেশের মানুষ ধর্মভীরু, এদেশের মানুষ ইসলাম প্রিয়, সবই ঠিক আছে, কিন্তু কাউকে কোনোভাবে চিত্রিত করে, বাজেভাবে চিত্রিত করে নিজের ফায়দা লোটা, এটা নিশ্চয়ই ইসলামিক মূল্যবোধের পরিপন্থী। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধবিরতির ঘোষণার পর গাজায় হামলার তীব্রতা বেড়েছে ইসরায়েলি সেনারা। ইসরায়েলি হামলায় একদিনে 73 ফিলিস্তিনি নিহত ও অনেকে আহত হয়েছে। যুক্তরাষ্ট্রে বিপজ্জনক গোষ্ঠী শাসন প্রতিষ্ঠিত হচ্ছে বলে সতর্ক করেছেন দেশটির বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। জাতির উদ্দেশ্যে দেয়া বিদায়ী ভাষণে বাইডেন বলেন, বিপুল সম্পদ, ক্ষমতা, প্রতিপত্তি নিয়ে একটি গোষ্ঠীর শাসন প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। এটি দেশের অভ্যন্তরীণ গণতন্ত্রের জন্য হুমকি। মৌলিক অধিকার, স্বাধীনতা রক্ষায় সবাইকে এগিয়ে যেতে ও একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন বাইডেন। রিপাবলিকান পার্টির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার আর মাত্র 3 দিন বাকি। এর আগে বুধবার হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে বিদায়ী ভাষণ দেন বাইডেন। রিপাবলিকানদের পক্ষ থেকে মার্কিনীদের মধ্যে ভুল তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে বলেও ভাষণে সতর্ক করেন প্রেসিডেন্ট জো বাইডেন। কৃষি সংবাদ। উত্তরের শস্য ভাণ্ডার দিনাজপুরের মাঠে মাঠে এখন আগাম আলু তোলার কাজে ব্যস্ত কৃষক। আবহাওয়া অনুকূল থাকায় এবার আগাম আলুর ভালো ফলন পেয়েছেন তারা। বাজার মূল্য ভালো পাওয়ায় খুশি তারা। প্রকৃতি সংবাদ। পরিবেশ দূষণ রোধে 2রা জানুয়ারি থেকে 16ই জানুয়ারি পর্যন্ত সারা দেশে মোবাইল কোর্টের অভিযানে 323টি মামলায় 5,58,00,000-এর বেশি টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে 76টি অবৈধ ইটভাটা বন্ধ সহ আরও 30টি ইটভাটা বন্ধের নির্দেশনা এবং 7টি ভাটার কাঁচা ইট ধ্বংস করা হয়েছে। 5টি কারখানার 6 ট্রাক সীসা ও ব্যাটারি গলনের যন্ত্রপাতি জব্দ করে কারখানা বন্ধ করা হয়েছে। মাটি দূষণ রোধে গত বছরের 3রা নভেম্বর থেকে সারা দেশে প্রায় 33 লাখ টাকা জরিমানা আদায়ের পাশাপাশি 75,802 কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ এবং 7টি কারখানার সিলগালা করেছে পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার ময়মনসিংহ, নারায়ণগঞ্জ এবং ঢাকার কামরাঙ্গীরচরে অভিযানে 9টি মামলায় 17,000 টাকা জরিমানা সহ 3টি কারখানার বন্ধ করেছে পরিবেশ অধিদপ্তর। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসএক্স সূচক 8 পয়েন্ট কমে 5,133 পয়েন্টে দাঁড়িয়েছে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাতবদল হয়েছে 399টি কোম্পানির 363,68,00,000 টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 43,08,00,000 টাকা কম। এর মধ্যে দাম বেড়েছে 141টির, কমেছে 196টির এবং অপরিবর্তিত রয়েছে 62টি কোম্পানির শেয়ারের দাম। সংবাদে আবারও বিরতি নিচ্ছে, আর বিরতির পর জানিয়ে ফিরছি। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল সংবাদে। খেলার খবর। ফ্রেশ আটা, ময়দা, সুজি
সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। ঐক্যবদ্ধভাবে জুলাই ঘোষণাপত্র তৈরি করতে না পারলে উদ্দেশ্য ব্যাহত হবে বললেন প্রধান উপদেষ্টা। এই মুহূর্তে জাতীয় ঐক্য ধরে রাখা সবচেয়ে জরুরি মন্তব্য। পাহাড়ি ছাত্র জনতার উপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ, টিয়ারশেল নিক্ষেপ, আহত কমপক্ষে 7 জন। 10 ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের 17 বছর কারাভোগ শেষে মুক্তি, মিথ্যা মামলায় সাজা ভোগের অভিযোগ। এবং চট্টগ্রামে বিপিএল 11-এর দ্বিতীয় ম্যাচে মুখোমুখি খুলনা চিটাগং, দিনের প্রথম ম্যাচে ঢাকার বিপক্ষে ফরচুন বরিশালের জয়। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন চ্যানেল আই অনলাইন.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। ধন্যবাদ সবাইকে।